দারুণ হয়েছে ডেকোরেশনটা, বেলুনের কালারগুলো তো ওই তো। আরে আমি পোজ দিতে বলিনি, চলে আয়। ভালো হয়েছে ডেকোরেশনটাও দারুণ। আজকের ও বাবা রে, দেখো ছেলে শিখে গেছে, দেখি বাবা শিখে গেছে। ও দাদু নেই, স্কিন কেয়ার হচ্ছে শ্লোক। ঘুম হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখন নিভিয়া মাখছো। গুগলি গুগলি গুশ হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, চলো চলো, হয়ে গেছে, চলো চলো। এবার কি করবে শ্লোক? কি করবে? রং করবে। বারান্দায় সুন্দর রোদ আসছে আর শ্লোক বসেছে রং করতে, তাই তো। বাবু গুড মর্নিং বলে দাও। বল সবার দিনটা ভালো যাক। গুড মর্নিং। নাও এবার তুমি একটু হাতে হাতে রং করে নাও। দিদাকে গুড মর্নিং বলেছো? কোথায় বলেছো? যাও বলে এসো, ছুটে গিয়ে বলে এসো। না বলনি। দাঁড়াটা হামি দিয়ে এসো। হামি তো দাওনি, হামি তো দাওনি, এই দাওনি। কত যুগ পর সকালে চান করানো রোদ খেয়ে ছেলে পড়তে বসাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের হচ্ছে সানডে, 14ই ডিসেম্বর। আজকে আরও একটা সানডে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকাল থেকে শ্লোক পড়াশোনা কমপ্লিট, সব কমপ্লিট। এখন আমরা বসেছি আমাদের সকালের ব্রেকফাস্ট নিয়ে। হ্যালো, কি নিয়ে এসছি আমরা? প্রথমেই আছে আজকে সকালে ব্রেকফাস্টে আছে গোলার রুটি, জয়নগরের মোয়া, যেটা আমরা পড়া মানে সারাদিন মানে দিনে দুটো করে তো খাই। আর এটা হচ্ছে শ্লোকের চিনি, আর আমাদের তিনজনের কাপ। এটা ছোটুর কাপ, এটা মাম্মার কাপ, এটা পাপার কাপ। বাবু তোমার কাপ কোনটা? আচ্ছা চল, এবার ব্রেকফাস্ট হবে। জয়নগরের কাছে থেকে মানে বহরুতে থেকে যদি মোয়া না খাই সমাজ মেনে নেবে না, তাই আমরা শীত পড়তে না পড়তে মোয়া নিয়ে হাজির। আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ। আজকে সকালে প্রথমে ভেবেছিলাম রান্না করব না, টিফিনটা হেভি করে চলে যাব, একেবারে ওখানে গিয়ে লাঞ্চটা সারবো। কিন্তু তারপরে মনে হলো রাতে এসে আবার এই ঠান্ডার মধ্যে রান্না করতে হবে। তাই শ্লোকের বাবাকে বাজারে পাঠিয়ে মাছ এনে মাছ রান্না করে তারপরেই আমরা যাব, কারণ ঠান্ডার সময় রাতে রান্না করতে আর ভালো লাগে না। যেহেতু অনেকটা বেড়েছে তাই আজকের আর বেশি কিছু ঝামেলায় যাচ্ছি না। পাবদা মাছ বেগুন আলু দিয়ে করবো, যেটা শর্টে শর্টাং রান্না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অলরেডি ঘড়িতে 11:15 বাজে। ঘড়িতে এখনই বাজে 12:15, পুরো কাটাকাটা 12:15। আমার সবে রান্না শেষ হলো। আজ রান্না করতে খুব দেরি হয়ে গেছে, আজকে একটা কারণও আছে। রান্না করেছি, এটা হচ্ছে তোমার পাবদা মাছের ঝোল, এটা হচ্ছে ডিমের ঝোল। আমি আজ আর কালের জন্য রান্নাটা একসাথেই করি। রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশন, কিয়ানের আজকের অন্নপ্রাশন। আমার খুব ছোটোবেলার বন্ধু, তো ওই জন্যই সকাল থেকে একটু হুড়পাড় করছিলাম। প্রথমে ভেবেছিলাম আজকে কোনো রান্নাই করব না, অনুষ্ঠান বাড়ি মানে নিমন্ত্রণও আছে, আর কি করবো। তার ভাবলাম এসে আবার রাতেই ঠান্ডার মধ্যে রান্না করতে হবে, বাবা তার থেকে রান্না বান্না কমপ্লিট করে রেখে যাই, যার জন্য আমার বহুত দেরি হয়ে গেছে। এখনই বাজে 1:50, আর মোটামুটি তো রেডি। চলো বেরোনো যাক। ওর জন্য মানে আমাদের কিয়ান বাবুর জন্য নিয়েছি একটা ব্যাঙ্গেলস, যদিও রুপোরই। কিয়ানের জন্য এই রুপোর ব্যাঙ্গেলটা নিয়েছি। এগুলো তো সব অ্যাডজাস্টেবল, বাচ্চাদের তো আর কোনো সাইজ থাকে না, আশা করছি হয়ে যাবে। চলো বেরোনো যাক। সে আগে ভাগে দাঁড়িয়ে আছে, ও নড়বে না, ও চড়বে না, ও আগে ভাগে দাঁড়িয়ে আছে।
যদিও যে কমপ্লেক্স হচ্ছে আমাদের বাড়ির কাছে, মানে কদিন আগে যে বিয়ে বাড়িতে গেছিলাম সেই কমপ্লেক্সে, বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট লাগবে। দারুণ হয়েছে ডেকোরেশনটা, বেলুনের কালারগুলো তো অসাধারণ। আর আমার শ্লোক মোটামুটি এই অ্যাপার্টমেন্টে আগে এসছে, ও উঠেই যাচ্ছে। সত্যি কথা বলতে আজকের আমরা অনেক লেট করে গিয়েছি, যদিও অনেক আগে যেতে বলেছিল আমার বন্ধু জেনিফা, তার ছেলে কিয়ানের অন্নপ্রাশন, কিন্তু ওই যে লেট করে ফেললাম। অলরেডি গিয়ে দেখলাম বাবা মা ছেলে সবাই রেডি, ফটোশ্যুট হচ্ছিল। তবে ব্যাকগ্রাউন্ডটা সত্যি বলবো আমার ভীষণ 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 ভালো লেগেছে। প্রথমবার কিয়ানবাবু ভাত খাবে, সব কিছুই স্পেশাল, তার ডেকোরেশনটা তো অবশ্যই স্পেশাল হতেই হতো। ভীষণ ভীষণ ভালো লাগছিল সব কিছু। আর মাম্মা বেটুকে তো অল টাইম একদম কি বলবো দারুণ লাগছিল। এমনি আমার বন্ধু ভীষণ সুন্দরী, তার সঙ্গে আজকের তার বেটুকে নিয়ে আরও বেশি সুন্দরী লাগছিল। ওই তো এবারে আব্বা খেয়ে দিক। কিয়ানবাবুর ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আমিও চলে গেছিলাম ওপরে লাঞ্চটা কমপ্লিট করতে। এটাই ছিল আমার কিয়ানবাবুর অন্নপ্রাশনের লাঞ্চ মেনু। গোটা অনুষ্ঠান বাড়িতে তুই আজ কি খেলি? শুধু লেবু চেপে চেপে গেল, গোটা অনুষ্ঠান বাড়ি শুধু লেবু চাপতে চাপতে গেল। এটা আমি খাই, তাও হ্যাঁ বলে না, তাও কিন্তু হ্যাঁ বলে না। আর লেবু দিস না, খাওয়া হয়ে গেল। ও কি হচ্ছে, ও কি হচ্ছে, ও কি হচ্ছে? আরে আমি পোজ দিতে বলিনি, চলে আয়। ভালো হয়েছে, ডেকোরেশনটাও দারুণ হয়েছে। এদিকে এদিকে এদিকে, আরে ওটা ফেলে দাও ফেলে দাও। বাবু একটু পোজ দাও তো দেখি এরকম করে। আরে অন্যরকম অন্যরকম, ঠিক আছে। একটু হেসে দাও হেসে দাও। চলে এসো চলে এসো চলে এসো। এরকম খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ি চলো, সব তাড়াতাড়ি হয়ে গেল। ছেলেরা আমার পকোড়া পেট ভর্তি। ঘড়িতে সময় বলছে 6:45, আমরা রেডি হয়েছি, যাচ্ছি ও বাড়ি। সবে কিয়ানের অন্নপ্রাশন থেকে আসলাম, সবে আসেনি বলাটা ভুল হবে। 2:30-3টার দিকে ঢুকেছি, ঘুমায়নি, ব্লগ রেডি করেছি, আবার সন্ধ্যার বাড়ি যাচ্ছি। কারণ আমি 2 সপ্তাহ বাড়ি যাইনি, মানে এত প্রেশার চলছে লাইফে। ডিসেম্বর মাস আমাদের জন্য ছুটি, যেহেতু টিউশনগুলো তো ছুটি থাকে, তো বাড়ি যেতে পারছি না। এত চাপ, এত প্রেশার লাইফে। যাই হোক চলো, কোনো মেকআপ করিনি, কিচ্ছু করিনি, কারণ সোয়েটার টুপিয়ে চাদর মাথা দিয়ে যাবো, কেউ আমাকে দেখতে পাবে না, আমি কোনো ফটো তুলবো না। যাবো সোয়েটার পরে, জ্যাকেট পরে, আবার জ্যাকেট পরে চলে আসবো। সুতরাং সত্যি কথা বলবো, এনার্জি পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, না হলে সাজতাম। ও ফুচকাটা একটা একটা করে যেটা বলবে সেটা দাও, তবেই ও খাবে। ওরম একসাথে দিলে খাবে না। ওই দেখো দেখো দেখো, চামচের পিছনে ফুটো করছে। কত লুকাবি তুই? এই তুই কত লুকাবি? দুষ্টুমি করে লুকাচ্ছ, আবার লুকাচ্ছ। ছড়ি আনো তো, লাঠি আনো তো, আনো তো, আনো আনো। দুষ্টুমি করে এবার কার কাছে যাবি? দাদু নেই, হ্যাঁ সুর দেখো, সুর বেরোচ্ছে। দাদু বাবু 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 মামা আসছি। অনেকদিন পর আবার এত রাতে গাড়ি করে ফিরছি, বহুত দিন পর। ঠান্ডা যা পড়েছে, মানে জমে যাচ্ছি যাকে এক কথায় বলে। যা হয় বাড়ি গেলে এ কথা ও কথায় সে সময় বেরিয়ে যায়। এখনই ঘড়িতে বাজে 9:20, এত পড়েছে, তুষার পড়ছে।
তুই বাবার এত মারছিস কেন? কি ব্যাপার, রেগে গেল কেন এত? কম্বল ঢুকবে তো ঢোক না পারে কম্বল ঢোক না 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 দেখো দেখো দেখো, রাত 10:30 বাজে, এদের যত মারামারি রাতবেলা মোড়া। এই বাবু আমাকে বল। বাবা কেটে গেছে, দেখে মেরে কেটে দিয়েছিস। বাবার মেরে তুই কেটে ইয়ে করে দিলি? হামি দে আগে, হামি দে। ও বাবা, না দেব না, নিজের সিদ্ধান্ত জানাচ্ছে। এই ওটা আমার বর, ওটা আমার বর। এই আমার বর থেকে সরে যা, ওটা আমার বর, সরে যা। তবে রে মশারি থেকে পড়ে যাবি, সরে যা। ও বাবা রে, দেখো ছেলে শিখে গেছে, দেখি বাবা শিখে গেছে। ও ছেলে শিখে গেছে ড্রপ দেওয়া। যাই হোক, খেতে তো চলে এসেছি বিছনায় শুয়ে পড়ার জন্য। শ্লোকের বাবার চোখ একটা মানে ডান দিকের চোখের কোণ ধরে লাল হয়ে গেছে। ডাক্তারও এখন হয়ে গেছে সকালবেলায়। তোরও লাল হয়ে গেছে? ডাক্তার বলছে যে এত গাড়ি মানে কোনোভাবে চোখে ঠান্ডা লেগে গেছে, জানি না কি হয়েছে। ড্রপ দিয়েছি। এত কমেছে? কমে গেছে? তুই ড্রপ দিলি কমে গেল। সবাই ড্রপ দিচ্ছে বাবার। বাবার চোখে এমন কি হলো যে তুই দিতে হচ্ছে, মা দিতে হচ্ছে? তবে চলো তাহলে আজকে ব্লগটাকে তাহলে শেষ করি। তাহলে গুড নাইট বলে দে, চল দুজনে মিলে একসাথে বলি। তাহলে আজকে ব্লগটাকে আমরা মাম্মা বেটু তোর মার কিচ্ছু হয়নি, চুকার। চলো আজ ব্লগটা তাহলে শেষ করলাম, দেখা হবে আবার কাল নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।